তো আবার পড়লাম ব্যাঙ্গালোরে একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকে আইছি ব্যাঙ্গালোর লালবাগ পার্কে। তো এই লালবাগ পার্কে কিন্তু নতুন করে দেখবা লাগা বহুত বস্তু আছে, আর খাস করে এনে সুন্দর সুন্দর ব্যাঙ্গালোরের সিঁড়িগুনা। তো পার্কে এখানে ওই জন্য মনে করেন যে ভালো লাগে, কারণ পার্কে এলে কিন্তু নানান ধরনের মানুষ দেখুন যায়, আর অচেনাকি মানুষ মনে করেন যে বহুত দেখুন যায়। তো মোটামুটি সকালে 10টা বাজে এখানে পাইছি পার্ক, আর আমরা ভাবছি পার্ক 10টা বাজে খুলবো, এখানে আহেদি পার্ক মোটামুটি 8টা বাজে কিন্তু খোলার কাম শেষ। আর ভিতরে আসার পরে যে এত মানুষ পামো আমি কিন্তু ভাবছিলামই না। তো ভিতরে আসার পরে কিন্তু দেখে মনে হইতেছে না যে আমি পার্কে আইছি, মনে হইতেছে আমি মেলায় পড়ছি। আর বর্তমান আজকে কিন্তু পার্কের সিস্টেমটা এবারে বেলেগ। তো আপনারা যদি আগে কেউ ব্যাঙ্গালোরে লালবাগ পার্কে আইছিলেন, তো আগের এই লালবাগ পার্ক কিন্তু বর্তমান নাই। বর্তমান কিন্তু পার্কের সিস্টেমটা এবারে বদলে দিছে। তো জায়গায় জায়গায় কিন্তু ফুলের গার্ডেন বানিয়ে দিছে। তো এই যে এমপিতে দেখতেছেন কিন্তু চারি মধ্যে মানে খালি ফুলের বাগিচা। আর আগের মতো কিন্তু এরকম সিস্টেম নাই, বর্তমান কিন্তু বহুত মানুষ হয় পার্কে। আরও একটা মজার বিষয় হলো যে পার্কে কিন্তু আছে ওয়াটারফল। তো এই যে আমার 5 মিনিটে দেখতেছেন কি সুন্দর একটা ওয়াটারফল। আর বর্তমান সকালে দেখে সেজন্য কিন্তু কেউ অবতরে নামে নাইকা। আর এই যে সিধা দেখতেছেন লেখা আছে বড়িয়া করে লালবাগ ওয়াটারফল। তো কয়টা বাজে খুলে, মানে কয়টা বাজে এসে আপনারা ডুব দিয়ে হারবেন না দিয়ে হারবেন সম্পূর্ণ সবকিছু কিন্তু সিধা লেখা আছে। তো এই পার্কের ভিতরে যে ওয়াটারফল আছে এটা কিন্তু আমি ভিতরে আহার পরে সে গম পাইলাম, আমি কিন্তু বাইরে থাকতে গম পাইছিলাম না। তো পার্কের ভিতরে সব মানুষ খালি ঠেলে পশ্চিম ফেলে যাবেন নিশ্চয়, তো সেই জন্য আমি এখন পশ্চিম ফেলে যাবেন নিশ্চয়, কারণ পশ্চিম ফেলে বলে কিবা একটা বেলেগ বস্তু বানাইছে। আর হেসে দেয় কিন্তু সব মানুষে যাবেন নিশ্চয় দেখবার নিয়ে। তো ওই যে নীল রঙের জাল দিয়ে যে বেড়া দেয় না ওই ফেলে কিন্তু ব্যাক মানুষে যাবেন নিশ্চয়। আর ওই জাল দিয়ে বেড়া দেয় না যে ওইটার ভিতরে বলে কিবা একটা বস্তু বানাইছে। তো নতুন করে বানাইছে কিন্তু ওইটার ভিতরে যাওয়ার পরে সে গম পামু কি বস্তু বানাইছে। তো নঞ্জে বরে করে আগে জালের ভিতরে যাই না দেখি কি বস্তু আছে ওইটার ভিতরে। তো আপনারা যদি এর আগে কেউ পার্কে আসে থাকছেন তো নিশ্চয় কমেন্ট করে কইেন ওই যে জাল দিয়ে যে বেড়া দেয় না ঘরের নাগাল, তো ওইটার ভিতরে এমন কি জিনিস আছে, আর ওই জিনিসটা কি আগে অসাল নাকি। তো এই যে সিধা দেখতেছেন কি সুন্দর করে কিন্তু জাল দিয়ে চারের মধ্যে বেড়া দিয়ে দিচ্ছে, বাইরেতে কিন্তু ভিতরে কিছুই দেন গেতেছে না। তো এটার ভিতরে গেতে কিন্তু 2-3টা গেট, আর ওই জম্বুরা সাইড দিয়ে যে একটা গেট দেখতেছেন ওইটাতে কিন্তু বাইরে হয় না গেট। তো আরেকটা কথা, এটার ভিতরে গেতে কিন্তু সিকিউরিটি বরে করে চেক টেক করে না তারপরে সে ভিতরে যাবে দেয়। তো ভিতরে ঢুকার হাতে হাতেই সুন্দর আমরা একটা দৃশ্য দেখলাম। আর সেটা কিন্তু মানুষের ঠেলায় কিন্তু পাড়া দেন গেতেছে না, তো লাইন পেতে পেতে জান লাগতেছে। আর এই জম্বুরা সাইড দিয়ে যে দেখতেছেন গাছটা যে দেখতেছেন এখানে সম্পূর্ণ সবকিছু কিন্তু ফুল দিয়ে বানাইছে। তো এই জম্বুরা যে ঘরে নাগাল দেখুন যাবেন সেখানেও কিন্তু ফুল দিয়ে বানাইছে। তো এটার ভিতরে কিন্তু কর্ণাটক রাজ্যের কিছুমান স্মৃতি সিস্টেমের বস্তু বানিয়ে দিচ্ছে, যেমন বাংলা আসামের লাসিত বরফুকন। তো ওরম সিস্টেমের কিছুমান মূর্তিও বানিয়ে দিচ্ছে মানুষের। তো ভারত যে সঙ্গে ব্রিটিশের অধীনে আসলে সে সঙ্গে বোধ হয় কিনা মানুষের নিশ্চয়ই ইংরেজের হাতে যুদ্ধ করে নিজের জীবনটা দিছিল আর কি। সেই হিসাবে বোধ হয় একটা বিশ্বাস এই প্রতীকগুলো বানিয়ে দিছে। তো প্রত্যেকটা ইয়ের তলে তলে কিন্তু সেটা নাম সাম লেখা আছে। তো এই যে তলেও কিন্তু দেখতেছেন নাম লেখা আছে। তো সেটা বানিয়ে দিছে ভারতের যে ডাঙ্গো প্রতীক চিহ্ন হেডা। তো সাইডের মধ্যে কাপড় দিয়ে বেড়া দিয়ে যে ঘরটা বানিয়ে দিছে এটার ভিতরে আর পরে একটা বস্তু আমি দিশা পাইলাম আর কি। এটার ভিতরে কিন্তু কিছুমান প্রাচীন জাতীয় বস্তু আর কি মানে সংরক্ষণ করে দিছে। আর যেখানে বস্তু কিন্তু ফুল দিয়ে বানাইছে, যে এখানে যে ছাত্রী নাল কি দেখতেছেন যে এখানে সম্পূর্ণ সবকিছু কিন্তু ফুল দিয়ে বানাইছে। তো এটা যেহেতু গার্ডেন বলে আর কি, পার্কের নামই আছে গার্ডেন, তো হিসেবে আর কি সব বস্তুই কিন্তু ফুল দিয়ে বানাইছে। তো এই ঘরের ভিতরে যে ছাত্রী নাল কি বানাইছে ফুল দিয়ে, এটা কিন্তু একদম খুবই অসাধারণ একটা বস্তু। মানে ফুল দিয়ে যে এত সুন্দর করে একটা বস্তু বানাইছে এটা কিন্তু ভাবা লাগা বিষয়, কারণ কি সুন্দর করে বানাইছে দেখেন। আর সম্পূর্ণ সবকিছু কিন্তু একদম ডাইরেক্ট ফুল দিয়ে বানাইছে। তো এখানের হাতে কিন্তু আবার উমরা লাল রঙের যে একটা ঘরের নাল দেখুন যাবেন ওইটা কিন্তু আমার একটা বিশ্বাস মহল আসাল কিবা তো অট্টালিকা টাইপের করে বানিয়ে দিচ্ছে, ওইটাও কিন্তু ফুল দিয়ে বানাইছে। আর খুবই সুন্দর করে ডেকোরেশন করছে। যদি এখন কেউ আহেন এই পার্কের ভিতরে আপনারা কিন্তু গমই পাবেন না যে এটা আগে লালবাগ পার্ক। তো বর্তমান কিন্তু এই পার্কটা একদমই বেলেগ করে হাল দিচ্ছে, মানে ডেকোরেশন করে। তো এমবুরা আবার দেখতেছেন এই যে সুন্দর করে একটা গাছ বানিয়ে দিচ্ছে, আর এই গাছের তলে কিন্তু এই যে কয়জন মানুষ খাড়িয়ে রয়েছে। তো এটা আমার একটা বিশ্বাস কর্ণাটক রাজ্যের প্রাচীন কিবা একটা কাহিনী নিয়ে বানাইছে আর কি। আমি যেহেতু এটা বিষয়ে কিছু জানি না তো সেই জন্য আর কি আমি কয়ে হারলাম না। তো পার্কের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মনে করেন যে সব জায়গায় খালি ফুল আর ফুল। তো সারাটা পার্ক হইতে কিন্তু একদম ফুলের বাগিচা বানিয়ে হেল দিছে। তো বর্তমান যদি এই পার্কে কেউ আহেন তাহলে কিন্তু ফটো সরব বাইরে বা ভিডিও করে আলাদা একটা ফিল পাবেন। আর একটা কথা, ইয়ার আগে আমি কুপন পার্কে গেছিলাম, কুপন পার্কে কিন্তু এই যে এই পার্কের মতনই বহল লম্বা রাস্তা আছে। তো জায়গায় আমরা যাবো এই জঙ্গল দিয়ে সিধা আর ওই দক্ষিণ মাথায় এই দেখেন গোষ্ঠী মারছে গাছের উপরে বইয়া পীড়িত করতেছে। তো ব্যাঙ্গালোর সিটির ভিতরে যে এত সুন্দর করে একটা গ্রামীণ হিসাবে একটা পার্ক বানিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই ভাবা লাগা কথা, কারণ এটা ভিতরে আর পরে কিন্তু মনে হয় না যে একটা সিটির ভিতরে একটা এত বড় টাউনের ভিতরে এত সুন্দর একটা পার্ক। তো পার্কের ভিতরে এখানে জেমপি চাইবেন হেমপি দেখবেন খালি ফুলের বাগান আর খালি গ্রিন মানে কালার। তো পার্কের ভিতরে আর পরে কিন্তু কোনো বিল্ডিং দেখবেন না, আর আপনার খেয়ালই থাকবো না যে আপনি একটা টাউনের ভিতরে রয়েছেন। তো পার্কের ভিতরে আর পরে মনে হবো যে আপনি কিবা গ্রামে শ্রামে পড়ছেন।
আর এসে আর পরে কিন্তু আলাদা একটা ফিল হয়। মোবাইলে মনে করেন যে কোনো নেটওয়ার্ক পায় না, তো মোবাইল তো টিভি হারবেন না, মানে ভালো একটা ফিল পাইবেন এসে তাইলে। তো এই জেম্বুরের ভিতরে দেখতেছেন কি সুন্দর করে ফুলের বাগান বানিয়ে দিয়ে দিছে। আর আপনারা চাইলে কিন্তু এটা ভিতরে যেন ফটো মারা হারবেন। আর একটা কথা, পার্কের ভিতরে কিন্তু একখানে এমন একটা জায়গা আছে, হেনে খালি কেবল ফলমূলের দোকান পাইবেন। তো এই জেম্বুরে এই সাইড দিয়ে মানে মনে করেন যে সাইড দিয়ে খালি ফলমূলের দোকান। তো এটা পার্কের মধ্যে সিধা একটা জায়গা, আর সিধা কিন্তু খালি কেবল ফলমূলের দোকান পাইবেন। তো যেহেতু আমরা মোটামুটি 2-3 ঘন্টা হয়ে গেল পার্কের ভিতরে আইছি, তো আমি কিন্তু একদম ঘোরাঘুরি করলাম। আর এই পার্কে কিন্তু কেবল খালি ব্যাঙ্গালোরের মানুষই না, বিদেশের মানুষই কিন্তু বহুত আহে। তো এই যেগুলো মানুষগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু সব আমার মন তো কয় ইন্ডিয়ার বাইরের মানুষও দেখতে কিন্তু হ্যাম্বাই দেখুন গেতেছে। তো যাই হোক, আমরা আটতে বহুত সময় মানে খিদা লেগে গেছে, সেই জন্য আমরা 3 জনে খেয়ে নিচ্ছি আম। আর ভিতরে কিন্তু আমের বহুত দাম, একটা আম 100 টাকা। তো এই জেম্বুরের ভিতরে যে দেখতেছেন ফুল দিয়ে কিভাবে ডেকোরেশন করে দিয়ে দিচ্ছে, আগে কিন্তু এটার ভিতরে জান গেছে, আর আজকে কিন্তু এটার ভিতরে যাবে দিতেছে না। তো যদিও এটা ভিতরে যাবে না দিতেছে, তারপরেও কিন্তু বাইরে থেকে ভালো একটা ফিল আইতেছে। আর এমবুরের সাইডে দেখতেছেন এই যেখানে ফুলগুনা যাই না থিয়ে দিচ্ছে, এখানে কিন্তু নতুন করে আনছে। তো ময়নাল কিন্তু এই পার্কে ইয়ার আগে হয়েছিল, আর এখানে কিন্তু এখানে বস্তু আগে দেখছাল না। তো এই যেখানে ফুল দিয়ে যে ডেকোরেশন করছে, এখানে সব কিছু কিন্তু নতুন করে করছে। আর ময়নাল যে ইয়ার আগে একবার আইসাল, কিন্তু এখানে ফুলের কোনো ডেকোরেশন আসাল না। তো ওই জম্বুরের সাইডে যে দেখতেছেন ওখানে কিন্তু ফুল দিয়ে পুরো লাভ বানিয়ে দিয়ে দিচ্ছে। আর বর্তমানে এই লালবাগ পার্কে এত মানুষ হয়, মোটামুটি প্রতি 1 ঘন্টায় 5000 করে মানুষ বাইরে যায়, আর 5000 করে মানুষ ভিতরে আহে। তো মনে করেন যে মানুষের এটা মেলায় লেগে থাকে। আবার এমবুরের সাইডে দেখতেছেন এই যে কি সুন্দর করে ফুল দিয়ে কিন্তু ময়ূর পার্কে সাজিয়ে দিয়ে দিছে। তো আগে কিন্তু এই ময়ূর পার্কের বুগাল চান গেছে, এখন কিন্তু বুগাল চান জানা, এখন কিন্তু দূরে থেকে ফটো মারুন লাগে। তো দেখতেছেন কি সুন্দর করে ডেকোরেশন করে দিয়ে দিছে। তো সেরিগুনা যদি বরকা পিন্দার হিসাব মারে থাকে, দেখতে কেমন জানি মায়াবী দেখুন যায়। তো এই যে মোড়ের সাইডে যে পানি উঠতেছে, পানিগুনা কিন্তু কোনো বাতাস নাই, কিছুই নাই, তারপরেও কিন্তু কেমন জানি পানি উইরা হেনে খালি শরীরে পড়তেছে। তো যেহেতু গরম, সেই জন্য কিন্তু ভালো একটা ফিল আইতেছে, ঠান্ডা পানিগুনা উইরা হেনে শরীরে পড়তেছে। আর কি সিস্টেম বানিয়ে দিয়ে দিছে এটা আল্লাহ জানে, পানিগুনা কিন্তু একলাই এমপি বাতাসে উইরা যাবে নিচ্ছে। তো বাতাস নাইকা, তারপরেও কিন্তু পানি ফেলে উইরা যায়। তো এখন আবার পড়লাম পার্কের অন্য সাইডে, আর এমবুরেও কিন্তু দেখতেছেন মধ্যে কি সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে, আর 2 সাইডে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে গার্ডেন বানিয়ে দিয়েছে। তো এই জায়গাটা কিন্তু পার্কের একদম দক্ষিণ সাইডে আছে, আর এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। আর এমবুরের সাইডেও কিন্তু ফটো মারার জন্য একদম বড় একটা প্লেস এটা। তো সেটা কিন্তু মানুষের ভিড় একরকম ভালোই দেখতেছেন, আর বহুতে কিন্তু সেটা ফটো মারবার হয়েছে। তো ইয়ার আগে আমি কিন্তু ব্যাঙ্গালোর কুপন পার্কে গেছিলাম, আর কুপন পার্কের তুলনায় কিন্তু লালবাগে কিন্তু বহুত কিবা কি প্রাচীন বস্তু আছে, যেখানে বস্তু নাকি বলে দেখবা লাগা বস্তু আর কি, আর যেখানে বিষয়ে কিন্তু আমরা জানাটা খুবই দরকারি। তো আপনারা যদি ব্যাঙ্গালোর ঘুরবার নিয়ে আহেন, তাহলে এই লালবাগ পার্কে একটাবার আহেন, কারণ এই লালবাগ পার্কে আইলে কিন্তু আপনারা ভারতের কিছুমান প্রাচীন ঐতিহ্যের বিষয়ে জানা হারবেন। তো মানুষের মুখে যাতাহানি শুনছিলাম, তার থেকে কিন্তু এই লালবাগ পার্কটা কিন্তু বহুত বড়। তো আপনারা যদি এই পার্কটা ওর আগে ঘুরে দেখতে পারছেন, তাহলে মোটামুটি হারাটা দিন লাগবে আপনাকে ওই পার্কটা ঘুরে দেখতে। তো এমবুরের সাইডে যে গাছগুনা দেখতেছেন কি সুন্দর করে কিন্তু বানিয়ে দিছে, মানে এই গাছগুনা কিন্তু এনি টাইম সাইডেই থাকে। তো গাছগুনা সেজন্য দেখতে কিন্তু আলাদা একটা ডগ দেখুন যায়। আর এই পার্কের ভিতরে এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুল গাছ দেখতে পারবেন। আর যেহেতু এটা লালবাগ বোটানিক্যাল গার্ডেন, তো গার্ডেন মানে এটার ভিতরে মনে করেন যে খালি গার্ডেন। তো এই জেম্বুরের সাইডে দেখতেছেন একটা লাল ঘর আছে। তো আমার মনে করি এটা উঠে প্রাচীন কালের কি বা গর্ব, আর এটা ভিতরে কিন্তু যাওয়ার এলোনাকে বাইরে থেকে ফটো মারো রাখবো। তো এটার নাম হলো ডাইরেক্টরেট অফ হর্টিকালচার নাকি। তো যাই হোক, ভালো করে নামটা দেখুন জানাঙ্কে আর কি। তো এটা ভিতরে যাওয়ার কিন্তু এলোনাকে, এটা এই জেম্বুরতে লোহারি গুনা যে দিয়ে দিয়েছে, এটা রুমবুরে কিন্তু যাওয়ার এলোনাকে বাইরে থেকে ফটো মারুন লাগে। আর একটা কথা, এই পার্কের লগে কিন্তু আছে একটা ছোট মোটো পাহাড়। তো এই জেম্বুরে এই রাস্তা দিয়েও কিন্তু পাহাড়ে যান যায়, আবার এই জেম্বুরে এই জঙ্গলের ইন্দে সিধাও কিন্তু পাহাড়ের অম্ফি যান যায়। তো আমরা এখন যাবো ওই পাহাড়ে, আর ওই পাহাড়ে বলে কিবা একটা বস্তু আছে, আর সেটা কিন্তু দেখবার যাবো কি বস্তু আছে। তো আমরা এখানে সিধা ডাইরেক্ট এই জঙ্গলের মধ্যে কিন্তু যাবো পাহাড়ে। তো নঞ্জা বরে করে আগে পাহাড়ে যাই না, দেখি কি জিনিস আছে। তো পাহাড়ের বুগালে এনে দেখি পার্কের আধা মানুষ পড়ায় পাহাড়ের বুগালে এহে রয়েছে। আর সারা দিনে যে কত মানুষের পার্কে আহে আর কত মানুষ যায় তার কোনো হিসাব নাই, মানে হিসাব ছাড়া মানুষ আহে আর হিসাব ছাড়া মানুষ যায়। তো মানুষের মনে করেন যে মেলা লাগে রয়েছে, মনে হইতেছে না যে এটা একটা পার্কের দৃশ্য। কেউ দেখলে কিন্তু ডাইরেক্ট করবো যে এটা একটা মেলার দৃশ্য, কারণ পার্কে যে এত মানুষ হওয়া একদম আচরিত কথা। তো এই পাহাড়ের উপরে কিন্তু আছে একটা মন্দির, আর এতে কিন্তু দেখা যাবে না ওই যে মন্দিরটা। তো যাই হোক, আজকে পাহাড়ের উপরে উঠুম না আমরা, কিন্তু এখন পাহাড়ের উপরে উঠতে গেলে পার্কে অন্য জায়গায় আর ঘোরা হবো না। তো যাই হোক, পরে যদি আহি তাহলে পরে কিন্তু ইনশাল্লাহ নিশ্চয় আমরা পাহাড়ের উপরে উঠে দেখবো কি জিনিস আছে। তো এমবুরা যে 2টা গেট দেখতেছেন, এই 2টা হলো পার্কের 5 মিটার গেট। তো এটা দিয়ে খালি বাইরান লাগে, আর ওইটাতে কিন্তু ভিতরে ঢুকুনো যায় আবার বাইরানো যায়। তো এই গেটটা দিয়ে খালি কেবল বাইরে নিয়ে দিছে। বাইরে আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ।